বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফুলতলা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় বিভাগীয় কমিশনার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, আমাদের পরম শ্রদ্ধেয় স্যার জনাব মোহাম্মদ ফিরোজ সরকার স্যার, আর আমাদের অত্যন্ত প্রিয় মিষ্টভাষী সদাহাস্যোজ্জ্বল আমাদের বিভাগীয় কমিশনার ভাবি এই প্রথম আমাদের ফুলতলা উপজেলায় পদার্পণ করেছেন আজকে। আমি অনেক দিন থেকেই আসলে আমি খুব আশা করছিলাম যে ভাবি কখন আমাদের ফুলতলা উপজেলায় আসবেন। আমরা জানি আমাদের প্রতি বছর একটি রবীন্দ্র জয়ন্তী হয় 3 দিন ব্যাপী মেলাসহ। সেই প্রোগ্রামটি তো আমি খুব আশা করেছিলাম যে আমাদের শ্রদ্ধেয় কমিশনার ভাবি আসবেন। যাই হোক, বিভিন্ন ব্যস্ততা এবং সত্যি কথা বলতে কমিশনার ভাবি প্রচণ্ড ব্যস্ত থাকেন এবং অনেকগুলো দিক তিনি সামলান। তিনি নিজেও একটি প্রফেশনে জড়িত। তো যাই হোক, তারপরেও আমি বলবো যে স্যার আমরা ছোটোখাটোভাবে আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে, যাতে আজকে একটু হলেও আমরা ওই ভাইবটা দিতে পারি। তো আলহামদুলিল্লাহ, আমি ভাবিকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই আমার অন্তঃস্থল থেকে। সাথে ফারজিন আছেন এবং আমাদের স্যারের শ্রদ্ধেয় বড় ভাই আছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। তো আমি স্যারকে এবং ভাবিকে বিনীতভাবে অনুরোধ জানাবো, স্যার আপনি যদি একটু বলতেন এবং ভাবি যদি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে হয় দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই কেম হিয়ার। এর আগে আরেকবারই এসেছিলাম যে আমাদের যে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে। তো ফুলতলাবাসী সবসময় আমার প্রিয় এবং ফুলতলা অনেক লোকজন আমার সাথে কথা হয়। তো আমি মনে মনে সন্তুষ্ট যে ফুলতলাবাসী ফোন দেয় এবং আমার উপজেলা নির্বাহী অফিসার সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলে, এবং উপজেলা প্রশাসনে যারা পুলিশে আছেন তাদেরও যথেষ্ট সুনাম আছে এখানে। তাদের এই গরমের দিনে এই সুন্দর ছোটোখাটো অনুষ্ঠানটির জন্য ধন্যবাদ জানাচ্ছি ইউনোকে এবং ওসি সাহেব আছেন এখানে বা যারা এখানে উপস্থিত আছেন, যারা কষ্ট করে এসছেন। একটা ভালো উদ্যোগ যে সেলাই মেশিন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে, যে তারা অ্যাকচুয়ালি কিছু তাদের মধ্যে যে পটেনশিয়াল আছে এটা তারা এই সেলাই মেশিন দিয়ে তারা প্রমাণ করবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের মাঝে যে গরিব ছাত্রদের মাঝে যে স্কুল ব্যাগটা অনেক প্রত্যাশা থাকে যে ছাত্রছাত্রীরা একটা স্কুল ব্যাগ পাবে, অনেকে সামর্থ্যের জন্য পারে না। এই জন্য উপজেলা প্রশাসন থেকে এই ধরনের আয়োজনকে আমি সাধুবাদ জানাচ্ছি। আর কষ্ট করে যারা এই গরমের মধ্যে এসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই ধরনের অনুষ্ঠানের সাথে যারা জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আঞ্জুয়ারা পরেতে আসবেন। ধন্যবাদ।